শুভ সকাল বন্ধুরা। আজকের আমি আমার স্বপ্না ব্লকে চলে আসলাম। আজকে লোকনাথ বাবার পুজো আছে, তো পরপর যা হবে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তো এখন আমি রাখছি, পরে আসছি। বন্ধুরা, আজকে তো লোকনাথ বাবার জন্মদিন। তো লোকনাথ বাবার উৎসবে আমাদের রোজ সকালবেলা বাবাকে নামিয়ে স্নান করানো হয়। তো মা স্নানটা করায়, কোনোবার আমিও করাই, আপনার দাদাও করায়। তো আজকের মা লোকনাথ বাবাকে স্নান করাচ্ছে। তো মা, তুমি লোকনাথ বাবাকে স্নান করাচ্ছ? হ্যাঁ, লোকনাথ বাবার তো আজকে বার্থডে, আজকে জন্মদিন। এই জন্য লোকনাথ বাবাকে তো সবসময় করাই, আজকে তার করাতেই হবে। সেই জন্য বাবাকে নামিয়ে আমি শ্যাম্পু ট্যাম্পু করেছি, জংশন সাবান দিয়ে মাখিয়ে বাবাকে চান করছি। বাবার তো বার্থডে, সেই জন্যে বাবাকে আমি পরিষ্কার করে সাবান টাবান মাখিয়ে আমি চান করাচ্ছি। এবার গা হাত মুছছি। তুমি কি টাওয়াল দিয়ে বাবাকে সাবান দিয়েছো? হ্যাঁ, বাবাকে সাবান দিয়ে ধুয়ে দিয়েছি গাটা। এর বাবাকে স্নান করাবে? বাবার গা তো আবার কষ্ট হবে, তো জ্বালা করবে, তো সেই জন্য বাবাকে তাড়াতাড়ি করে সাবান টাবান মাখিয়ে মুছে দিচ্ছি। তারপরে বাবাকে আবার চান করাবো। বাবাকে কিছু কথা বলতে পারে না, তো বাবার কথা বলতে পারে না গো। খুব বাবা জাগ্রত বাবা, আমাকে ভালো রেখেছে আমার বাবা। বলে, বেটি তুই কর আমার কাজ, তো সব রোগ জ্বালা সেরে যাবে। বাবাকে ডেকে যখন আমি কাজ করি আমার শরীর সব ভালো হয়ে যায়। সেই জন্য আমি ঠাকুর ঘরে বাবাকে সবাইকে আমি বৃহস্পতিবার করে আমি পূজা আশ্রা করি, ঠাকুরের থালা বাসন মাজি, ঠাকুরকে পরিষ্কার করে খেতে দিতে হবে। বাবার মাথায় জল দেবে মা? হ্যাঁ, বাবার মাথায় জল দেবো। ঢালি বাবাকে একটু চান করা, এটা বাবাকে একটু চান করা। বাবাকে আস্তে আস্তে করাচ্ছি, নাহলে বাবা কষ্ট পাবে, তো দমটা মাটকি যাবে। সেই জন্য আমি আস্তে আস্তে স্নান মা খুব সুন্দর। জয় বাবা লোকনাথের বাবা, জয় সুন্দর করে মা স্নান করায়। তার জন্য বাবাকে ভালো করে যত্ন করতে হবে। বাবাকে স্নান করাচ্ছে মা, কোষাকুষির মধ্যে গঙ্গার জল রেখেছে। প্রথমে মা এখন লোকনাথ বাবাকে মোছাচ্ছে। স্নান তো হয়ে গেল, এখন বাবাকে মোছানো হচ্ছে। মা খুব যত্ন করে, যেরকম আমার মা তো ওনার মাকে খুব ভালোবাসতো। বাবা অনেক ছোটোবেলায় মারা গেছে, বাবাকে তো দেখেনি। তো এই লোকনাথ বাবাকেই মা খুব সুন্দর করে সেবা করে। আমার শিব ঠাকুর আছে, আমার গপু আছে। গপু স্নান হয়ে গেছে মা? হ্যাঁ, গপুকে চান করে গপুকে স্নান হয়ে গেছে। এর বাবাকে করাচ্ছে, বাবাকে নিজের বাবার মতন করেই স্নান করায়, খুব সুন্দর করে। দেখুন না, টাওয়াল দিয়ে কেমন করে মোছাচ্ছে, নিজের বাবা মাকে যেরকম করে করে। ঠাকুর দেবতাও ঠিক তেমনই। আমার মা বলে, এটা আমার মায়ের কথা, যে বাবা মাকে যে দেখবে তার কোনো দিন কোনো কষ্ট হবে না। তো আমার মা সেরকম করেই বাবাকে দেখে, খুব সুন্দর করে আমার বাবাকে আমার মা খুব দেখে, আমার মাকে খুব ভালো করে। বাবার বার্থডে জানো সবাই, ওই জন্য বাবাকে চান করালাম, সামান টাকা মাখিয়ে এবারে বাবাকে মোচাচ্ছি। এটা আমার বাবা, কারো বাবা না, আমার বাবা। আমি সব সময় বাবাকে দেখে। তোমার বাবার পাশে তোমার মুখটা রাখো, বাবার পাশে, তো শরীর খারাপ, বাবার পাশে তোমার মুখটা রাখো দেখি।
বাবার পাশে, এদিকে তাকাও। হ্যাঁ, আমি বাবাকে স্মরণ করে বাবার কাজে লাগি। বাবা বলে তুই কর, আমি তো আছি তোর কাছে, তোর কোনো কষ্ট হবে না। তাই আমি কাজ করলে তো আমার শরীরটা ঠিক ভালো হয়। আমি কত আমি বাসন মাজি, ঠাকুরের পরিষ্কার করে, আমরা নিজেরা খাই কত পরিষ্কার বাসন, আমি ঠাকুরের বাসন সেইভাবে বাবা। ঠিক আছে বন্ধুরা, তো মায়ের স্নান হয়ে গেল লোকনাথ বাবার। এখন মন্দিরের মধ্যে তোমাদের দাদা তুলে দেবে, দিয়ে তারপরে পুজো আরম্ভ হবে, তারপরে আসছে। হ্যাঁ, পুজোতে তো মা প্রথম লোকনাথ বাবার চান টান করে বাবাকে তো বসিয়ে দিয়েছে মা, সব কিছু সাজিয়ে গুজিয়ে। তো আমি ফলটা কাটছি, ফল আমার সব কাটা হয়ে গেছে, আর একটা লেবু বাকি আছে, তো লেবুটা কাটবো। কাটলেই তোমাদের দাদা পুজোয় বসে যাবে, পুজোর ফুল টুল দিয়ে ঠাকুরকে পুজো দেবে, ওই করে পুজো। অনেকে বলে যে ব্রাহ্মণ দিয়ে, কিন্তু গুরু তো লোকনাথ বাবা তো গুরু, তো তার জন্যে আমরা কোনো সময় পুরোহিত আনি না। তো আপনাদের দাদাই পুজো করে, আরতি করে, সব কিছু আমরা জোগাড় টোগাড় করে দিই, তারপরে ও আসে পুজো টুজো করে, এই করেই আমরা করি। তো আমি এখন ফল কাটছি, সব কাটা হয়ে গেছে, এবারে লেবুটা কাটবো, কাটলেই আমার পুজো হয়ে যাবে। এই ফল কাটাটা হয়ে যাবে, তারপরে দাদা আসবে, এসে পুজো করবে। তাহলে আসছি ঘুরে। পদ্ম ফুল অর্পণ করে দিল। জয় বাবা লোকনাথ বালক ব্রহ্মচারী, জয় বাবা লোকচারী, জয় বাবা লোকনাথের জয় রে। আপদে বিপদে বাবা তোমায় স্মরণ করি, জয় বাবা লোকনাথের জয়। তো আপনাদের দাদা এখন আরতি শুরু করেছে, তো পুজো শুরু হয়ে গেছে, তো আস্তে আস্তে সব কিছু করছে, দেখতে থাকুন। জয় বাবা লোকনাথ বালক ব্রহ্মচারী, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথ বালক ব্রহ্মচারী, জয় বাবা লোকনাথের জয়। আমার গপুকে ধরেছিস? গপুকে ধর, আমার গপুর গরম, আজকে গপু কিচ্ছু করেনি, ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে আমার মা। কৃষ্ণ হরে হরে রাম ওম নমঃ শিবায়। জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা উমেশ্বরী, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথে জয় বাবা জয়। আপদে বিপদে বাবা তোমায় স্মরণ করে, আপদে বিপদে বাবা তোমায় স্মরণ করে, জয় লোকনাথ বাবা, জয় লোকনাথ বাবা, জয় লোকনাথ, জয় লোকনাথ বাবার জয় রে, জয় লোকনাথ বাবার জয় রে, জয় লোকনাথ বাবার জয়। আরতিটা করো, আরতিটা করো। আপনাদের দাদা এখন পঞ্চপ্রদীপ জ্বালাচ্ছে, পঞ্চপ্রদীপ জ্বালিয়ে তারপর আরতি করবে। আরতিটা হলেই তারপরে পুজোর বই পড়া হবে। আমার গপু চুপ করে বসে আছে লোকনাথ বাবার পায়ে। আপনাদের দাদা পদ্ম ফুল দিয়েছে, সাদা কালার, খুব সুন্দর দেখতে। দাদা
পঞ্চপ্রদীপটা জ্বালাচ্ছে। প্রদীপটা নিয়ে এদিকে আসো। হ্যালো ম্যাডাম, পঞ্চপ্রদীপের মুখটাকে চেপে দিতে হয়, শুকনো করে দিতে অটোমেটিক জ্বলে যাবে। মাথায় প্রচণ্ড ঢুকে গেছে। তো আপনাদের দাদা এখন দাঁড়িয়ে পড়বে। ওই বাবা লোকনাথের জয় রে জয় বাবা আপনার দাদা ঠিক আছে। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে ওম হরে কৃষ্ণ পরমেশ্বর দিন মতে করব রাধা হরে জয় বাবা লোকনাথের জয়। তুই হাত দিলি বন্ধুরা দেখুন, দাদার তো পদ্ম ফুল লোকনাথ বাবার পায়ে দেওয়া হয়ে গেছে, দাদার আরতি হয়ে গেছে, দাদার সব কিছুই হয়ে গেছে পুজো। তো আমি এখন দেখুন পদ্ম ফুলটা আমি এখন খুলেছি, সুন্দর করে আমি আমার লোকনাথ বাবার পায়ে দেব। দেখুন ভালো হয়েছে তো খোলা। দাদার ফুলটা বেশি ভালো হয়েছে। তো আমি লোকনাথ বাবার চরণে আমি এই ফুলটা অর্পণ করছি। আপনারা দেখুন। জয় বাবা লোকনাথ বালক ব্রহ্মচারী, জয় বাবা লোকনাথের জয় রে, জয় বাবা লোকনাথ বালক ব্রহ্মচারী, জয় বাবা লোকনাথের জয় রে। আপদে বিপদে তুমি যেথায় সেথায় থাকো, আমাকে রক্ষা করো বাবা। জয় বাবা লোকনাথ বালক ব্রহ্মচারী, জয় বাবা লোকনাথের জয় রে। জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা। বাবা তুমি দেখো, তুমি যেখানেই থাকো আমাদের সংসারটাকে তুমি রক্ষা করো। তুমি দেখো বাবা, তুমি সবাইকে রক্ষা করো, পৃথিবীর সমস্ত মানুষকে তুমি রক্ষা করো বাবা। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো বাবা। লাইটটা জ্বালো, ফ্যানটা জ্বালো। ভালো ভালো করে রাখো ফ্যানটা গুছিয়ে। বসা বসে জল দিলে শীতটা হলো জল দিয়েছিল তো। জয় বাবা, তুমি রক্ষা করো বাবা।
আমার গোপুর কাছে একটাও ফুল নেই মা। দিয়ে দাও না একটা একটু। তোমার গোপুকে সাজাওনি? পারে। ওদের কাছে তেল নেই। আমার গোপু এখন বসে আছে চুপ করে। এটা গুছিয়ে রেখেছো? বাবা তেল লেগে। আর ওগুলো গুছিয়ে রাখো। সবগুলো তেল করে রেখো। আগে তোমার আমার শাড়িটা করে এখানে রাখি খুলে। দেখি রেখে মা এখন লোকনাথ বাবার পুজো তোমাদের দাদাও দিয়েছে, আমিও দিলাম একটা চরণে পদ্ম ফুল দিয়ে। তো দাদার পুজো হয়ে গেছে, তো দাদা উঠে গেছে, আমিও পুজো করে নিয়েছি। তো বাবা খুব ভালো পড়তে পারে বইটা, তো আজকে বাবা বইটা পড়বে। বাবা খুব সুন্দর পড়ে। ও করো। শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালী 24 পরগনা জেলা অধুনা বঙ্গেতে তো বাবা চশমাটা দিলে না তো? কচুয়ানা মহকুমা বারাসাতি শ্রীরাম নারায়ণ ঘোষাল তথায় বসতি শ্রী কমলা দেবী তার ধর্মপত্নী সতী একদা পত্নীর বলে রামনারায়ণ তব এক পুত্র বলে গরিবী অর্থ সেই পুত্র হইবে সন্ন্যাসী তার পুণ্যে বংশবর উদ্ধার হইবে। বন্ধুরা দেখো বাবা অতঃপর তিন বয়স 80 কাছাকাছি। হইল তো দেখুন বাবা উঠতে দিতে চশমা নেই, স্নেহে ওই ছোট ছোট রাজি লেখা। বইটা তারপর এলো বইটা যাবে লেখাটা দেখো। চতুর্থ সন্তান সন্ন্যাসী হইতে তারে ছোট ছোট করিলেন লেখা। প্রদান। বাবা এগুলো এ শিশু সামান্য নয় চশমা বলেন ছাড়াই। সকলে নানা সুলক্ষণ তার রয়েছে অঙ্গেতে। ভগবান গাঙ্গুলি থাকেন কচুয়াতে সংবাদ পেয়ে তিনি আসেন দেখিতে। মহান পণ্ডিত ব্রহ্মজ্ঞানী নিষ্ঠাবান ব্রহ্মতেজে দীপ্ত দেহ অতি জ্ঞানবান এখানে ধরতে হবে ক্যামেরা। অতি সুলক্ষণ মুক্ত দেখিয়া শিশুরে অতি এখানে চলে এসো, ধরো, নাহলে আওয়াজটা শোনা যাবে। অন্তরে বাবা ওখানে তো এনে। নামকরণের দিন করি নির্ধারণ লোকনাথ নাম তিনি করেন নিচে নির্বাচন। যাও, নিচে আসো। রামনারায়ণ মনে যে বাসনা ছিল ভগবান গাঙ্গুলিরে সকলই বলিল। গাঙ্গুলি বলিল উপনয়নের পরে এখানে নেই তো, শুনতে পাবো না। সঙ্গে করে নিয়ে যাব তোমার পুত্রেরে। সম্মত হলেন তাতে রামনারায়ণ ভগবান গাঙ্গুলি হয় আনন্দিত মন। প্রতিবেশী পুত্র শ্রী বেণী মাধবের সাথে লোকনাথ সঙ্গী হয়ে থাকে আনন্দে। 11 বৎসর পূর্ণ দোয়াকার হলো একদিনে একক্ষণে উপনয়ন হলো। বন্ধুরা দেখো এক আমার বাবা পরে কত ছোট ছোট একদিন লেখা খায় দেখো। শেষে এই ব্রত শেষে মহার্ঘ ব্রত নয় চশমা ছাড়া দেখুন, চোখে কোনো চশমা নেই। একমাত্র 1 মাস পরে এখনো মাত্র আমার বাবা একদিন চশমা খায়। ছাড়া এই সব রূপে পড়া ব্রত করে। আর কত সাধনা সুন্দর করিতে তোমাদের দাদা 40 পড়ে। বৎসর তো কাটে আমি আজকের দেখিতে আমার বাবাকে দেখিতে। দিলাম লোকনাথ বাবার গুরুর বই বয়স পড়তে। হইল তো 17 দেখো বছর শিষ্যদের কি বয়স সুন্দর পড়ছে। 50 বৎসর। তাকে দ্বিতীয় মহার্ঘ দেখলে ব্রত সবাই এবে অবাক শুরু হয়ে যাবে। হয় 2 চোখে মাস চশমা বাদে নেই। মাত্র আমাদের চোখে একবার চশমা খায়। সবার। পুনর্জন্ম বাবার স্মৃতিতে সামনে লোকনাথ পায়। বই পড়া হচ্ছে, জাতিস্বর হন তিনি আমার বাবা গুরুর কৃপায়। পড়ছে, অতঃপর মা গুরু পাশে তার বসে আছে। শিষ্যদ্বয় নিয়ে মা প্রত্যেক সময় সাধনায় শোনে, নিযুক্ত আছেন তো হিমালয়ে। তার জামাই পড়ে শোনে। সংসারে আবৃত আজকে সেই পর্বত তার শিখরে হাজবেন্ড পড়ছে, বসালেন তো শিষ্যদ্বয় উনি সাধনায় শুনছে করে। বসে বসে।
যত্ন করি শিষ্যদ্বয়ে আসনে দেখুন বসান। আমার মায়ের চোখে তারপর চশমা। মা, গুরুদেব আদেশ তুমি তো চশমা করেন, ছাড়া দেখতে পারো না। হ্যাঁ এখানে তপস্যা করো প্রিয় বাবা শিষ্যদ্বয়, যতদিন দেখুন, ব্রহ্ম জ্ঞান লাভ না বাবার হয়, কোনো চশমা নেই। যত কিছু বাবা কি শিখাইছি সুন্দর আমি এতদিন, করে বই যা পড়ছে। কিছু করেছ ব্রত বিধি বাবা আচরণ, পড়াশোনায় খুব ভালো। আমার বাবা তপস্যায় এই বাংলা সব সাহায্য করিবে। সুন্দর করে পড়ছে। রমারূপ ব্রহ্মজ্ঞান ইতে লাভ হবে। উচ্চারণ বাবার খুব সুন্দর। ব্রহ্মারূপ ভয় নাই আছি আমি তোমাদের পাশে, জেগে রব তোমাদের আমার বাবা মা এখন বসে আছে। গুরুকে প্রণাম বই করি পড়া হয়ে গেলেই জনে তারপরে ফিরে তপস্যা আসছে। করিতে। বন্ধুরা দেখুন, পুজো হয়ে গেছে। তো দাদা পুজো করেছে বাইরে না খুব গরম। তো দাদা বসে আছে, জামা টামা সব খুলে ফেলেছে। তো খুব গরম, ভারী চেহারা তো, এসি চালিয়ে বসে আছে। তো আমরা এখন বসে আছি, পুজো হয়ে গেছে। একটু দরজাটা বন্ধ করে রেখেছি, একটু পরে দরজাটা খুলবো। খুললেই পুজোর প্রসাদগুলো নেব, নিয়ে তারপরে আমরা প্রসাদ সবাই মিলে খাবো। আমার ভাইয়ের বউরা একটু পরে আসবে, তারপরে সবাই মিলে একসাথে পুজোর প্রসাদ সবাই মিলে খাবো। তো বন্ধুরা দেখুন, আপনার দাদা এত ক্লান্ত হয়ে পড়েছে, জামা খুলে ফেলেছে, গরম, প্রচণ্ড গরম। তো বন্ধুরা দেখতে থাকুন। দেখুন বাবা বই পড়ছে। তো আমার বড়দা দোকান বন্ধ করে চান টান করে এসছে আমার লোকনাথ বাবার মন্দিরে নমস্কার করতে। দেখুন বাবা বাবার আশ্রমে বই পড়ছে। তো দাদা বসে বই পড়া শুনছে লোকনাথ বাবার। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। দেখুন ওখানে লোকনাথ বাবার পুজো হচ্ছে, ঠাকুর দাদা বই পড়ছে। আর দুষ্টু দেখুন না, এটা হচ্ছে ছোটোটা হচ্ছে সবচেয়ে দুষ্টু, তারপরে এটা হচ্ছে দুষ্টু, চুপচাপ থাকে, কম কথা বলে কিন্তু দুষ্টু আছে। এরা সব বসে আছে, তিনটে দুষ্টু এক জায়গায় বসে, এরা কি চুপচাপ বসে আছে। ওখানে তো বই পড়া হচ্ছে, তো এরা বসে দুষ্টুমি করছে সব। দেখুন চুপচাপ বসে আছে, কোনো কথা নেই। কিন্তু যা দুষ্টু না, এই যেই ক্যামেরা এসছে সব চুপচাপ হয়ে রয়েছে, কেউ কোনো কথা নেই। আমার ছেলেটা তো একদম দুষ্টু, সব দুষ্টুর দল এরা। ঠিক আছে, দেখতে থাকুন। দাদা এসছে, দাদা লোকনাথ বাবার পায়ে বেলপাতা দিচ্ছে। আমাদের লোকনাথ বাবার পাঁচালি পড়া হয়ে গেছে, দাদা একটু পরে এসছে। লোকনাথ বাবার বই পড়া হয়ে যাওয়ার পর দাদা লোকনাথ বাবার পায়ে ফুল বেলপাতা দিচ্ছে। প্রচণ্ড গরম, ওখানে পুজোর ওখানে ছিলাম, সবাই খুব মানে ঘেমে গেছে। তো যাই হোক আমরা সবাই এখন এসির মধ্যে চলে এসেছি পুজোর প্রসাদ নিয়ে। এখন দাদা এসছে, বৌদিরা আসবে একটু পরে। তো আমরা প্রথম আগে পুজোর প্রসাদ খেয়ে নিই। তো দাদা এসছে, বাবা, সবাইকে আমি একটু প্রসাদ দিই। তো সবাই প্রসাদ খাক, তারপরে আমি একটুখানি, আজকে তো লোকনাথ বাবার পুজো, তো মাছ টাছ এইসব খেতে নেই, নিরামিষ খেতে হবে। তো আজকে সেদ্ধ ভাত করেছি, তো সবাই মিলে এখন আমরা সেদ্ধ ভাত খাবো। তো আগে প্রসাদ সবাইকে দিই, প্রসাদটা খেয়ে নিই।
মিষ্টিগুলো কোথায়? তুমি অল্পই দাও, যে বাবাকে দিয়ে দাও অল্প অল্প। লোকনাথ বাবার পুজো হচ্ছে এই যে মিষ্টি আর এই মাখন, এটাই হচ্ছে আসল। তো এটা সবাইকে একটু একটু করে দেবো। তালের শাঁস। হ্যাঁ, তালের শ্বাস বাবাকে দিচ্ছি। না খাও, বাবা আজকে আপনারা দেখেছেন তো, খাও। তুমি খাও না। হ্যাঁ, এটা দিচ্ছি। তো আপনারা দেখেছেন তো বাবা আজকে পুজো করতে বসে, তো পুজো তো হয়ে গেছে, তারপরে বাবা নিজেই বলল যে আমি পাঁচাইটা পড়বো। তো বাবা বললো, তো আমরা অবাক হয়ে গেলাম, বাবা 80-র কাছাকাছি বয়স, তো বাবা কী করলো আজকে চশমা ছাড়াই পড়লো, সেটা তো আপনারা দেখলেন। তো আমরা সবাই আজকে অবাক হয়ে গেলাম। দাদাও এসে বলছে যে বাবা চশমা ছাড়া, আমি বলছি হ্যাঁ প্রথম থেকে এখনো পর্যন্তই চশমা ছাড়া করছে। তো আমরা সবাই আজকে খুব ভালো লাগলো যে বাবার চোখই খারাপ ছিল, বাবার ছাড়ি পড়েছিল, তো বাবার ছাড়িটাই আগে অপারেশন করার ব্যাপার ছিল, তো সেটা হলো না, মায়েরটা হয়ে গেল। হ্যাঁ, তো আমি এখন সবাই আমাদের খুব ভালো লাগছে আজকে বাবা যে চোখে, আমাদের একটা টেনশন আছে বাবার অপারেশন করা, সেটা মনে হয় না, মনে হয় লোকনাথ বাবা মনে হয় ঠিক করে দিয়েছে। এই জন্য আজকে লোকনাথ বাবার উৎসবটা বইটা বাবা আজকে নিজেই পড়লো চশমা ছাড়া। তা আমি সবাইকে প্রসাদ দিচ্ছি, বাবাকে এটা দেওয়া হয়নি, বাবাকে দিয়ে এত তো খাবে না, সুগার আছে, একটুখানি দিয়ে খেতে হয়। তো ভাই বোনরা আসছে, তখন আবার সবাই মিলে একসাথে আজকে এই কজন আছে, দাদা আছে, বর্দা এসছে, তারপরে আমার ছেলেরা সবাই এসছে, ওদেরকে সবাইকে প্রসাদ দিই, ওরা খাস। বৌদিরা আসলে আবার আসছে। আমি দাদাকে দিচ্ছি, বাবাকে দিয়েছি, দাদাকে দিচ্ছি, দাদা তো দোকান থেকে এসছে, কিছুই খাইনি, আমি তো ফলটা দিয়ে দাদা খেতে চায় না, তো খাক একটু, লোকনাথ বাবার প্রসাদ, কোনো অসুবিধা হয় না, দাদা খাক। সেই সকালে যায়, আমাদের মুদিখানা দোকান আছে, সকাল 8টার সময় বেরায়, এই আসে সারাদিন দোকানে থাকে। এই একটু আমি বললাম যে আসো আজকে পুজো বাড়িতে, তো এসছে দাদা। তো বন্ধুরা, তো আমাদের ভাইয়ের বউ দুজনকে আসেনি, তো এখন এসেছে, তো ওদেরকে বলেছিলাম যে একটু সেজে গুজে আসবে, তো ওরা সব সেজে গুজে দুজনে এসছে, ওদেরকে ফল দিয়েছি, ঠাকুরের প্রসাদ দিয়েছি, ওরা খাচ্ছে, মাও খাচ্ছে। তো এবারে ওখানে বাবাকে প্রসাদ খাওয়া হয়ে গেছে বাবার, তো বাবা এখন খাচ্ছে ঠাকুরের ভোগ। তো আমি এখন দাদাকে দেবো, খাও ওখানে। দাদা দোকান থেকে এসছে, তো এসেই হ্যাঁ এসে এরকম আইনি, এখন ফল দিয়েছিলাম, একটু ফল খেয়েছে, আর ফল তো খালি পেট দাদা। না খাও, চামচ দিলে মনে হয় ভালো হতো দাদা। তোমাদের দেবো, মা দেবো তোমাকে, হ্যাঁ ফল খাওয়া গেছে। ফল খাইতে এটা তো রাখতে দেবে। আমার ননদের আসার কথা ছিল, এখনও আসেনি, আমাদের ননদের মেয়েটা আসবে, তো তার জন্যে ও বাড়িতে আছে, ও চলে গেলেই তারপরে আমার বড় ননদ আসবে। তো দাদা এসে গেছে, ভাই বউরা সবাই এসে গেছে, একটু খাচ্ছে ওরা, আমি সব একে একে দিচ্ছি। মাকে, বাবার খাওয়া মোটামুটি হয়ে গেছে, এবারে আমি মাকে দেবো। আর এই গোবিন্দভোগের ভাত তো মানে হালকা ফুলকা, তাড়াতাড়ি খেলেই হজম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা জামাই করেছে জানো তো দাদা। আরে আমি ভাবলাম যে আমি এগুলো কিছু করবো না, সেটা তোমাদের আগে থেকে বলিনি তো। হ্যাঁ, তো জামাই বললো না ওদেরকে বলো, ওরা আসে পুজো
বলছি আমি কি জানি কি বিকেলবেলা আসবে, এখনই বলো আমি এটা করছি তো এদিকে বসো আর আমি করবো। তারপরে তো সব আমি এদিকে গোছাচ্ছি, তারপরে মাকে আবার বলছি মায়ের ওখানে ক্যামেরা করছিলাম, মা চান করাচ্ছিল সকালবেলা, তারপরে ফল টল কাটলো, মা কিছুটা কেটেছে আমি কিছুটা কেটেছি, ভালো লাগে মাই তো করে দিল সব। দিদি আমাকে ভালো লাগে ঠাকুরের কাছে খারাপ বন্ধুরা খাওয়া দাওয়া হলো, ফল প্রসাদ হয়ে গেল খাওয়া দাওয়া, তারপর তো ভাইয়ের বউরা আসলো, আমার ছোট্টার বউ ছোট বউ একদম আমাদের খুব আদরের খুব সুন্দরী, দেখেছেন কত সুন্দর হাসে, খুব সুন্দর। আর এটা হচ্ছে আমার বড় বউ, হ্যাঁ এটা বড় বউ খুব ভালো, খুব কাজ করে, কত কাজ করে তাও দেখুন কি অবস্থা চেয়ার, হ্যাঁ খুব কাজ করে, দোকানে যায় আমাদের এখান থেকে দোকান, তাও 5 মিনিট লাগে 10 মিনিট লাগে হেঁটে, ও হেঁটে যায় হেঁটে আসে, তাও ওর এরকম চেয়ার। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করলাম, হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেল দুপুরের খাওয়া। তো তোমাদের দাদা এখন স্প্রাইট এনেছে, আমি খেতে ভালোবাসি স্প্রাইট না, এটা হচ্ছে লিমকা। তো প্রথম বলছি তো ভুলভাল হয়ে যাবে, একটু ক্ষমা করে দেবেন। তা আমরা সবাই মিলে এখন স্প্রাইট খাচ্ছি, দাদা আছে বসে ওখানে, দাদা খাচ্ছে, দাদার দোকান আছে, সেই দোকান থেকে এসে আমার বাড়িতে চলে এসেছে, বলেছি আসবে তো চান টান করে চলে এসছে। তা দাদা ঘুমায়, তো দাদা ঘুমায়নি এখনো, তো কথা কথা বললে মজা টজা হলে দাদা থাকে, এই সবাই আমরা খাচ্ছি খুব মজা করে, দাদা আছে, ভাইয়ের বোন আছে, খুব ভালো, এরা খুব কাজে, হ্যাঁ এদের দুজনকে আমি দেখে এনেছি, আমার পছন্দ। আমাদের পাশের বাড়ি ঘুরতে এসেছিলো, পিসির বাড়ি আছে, ঘুরতে এসেছিলো, ওরা এসে আমার কাছে এসেছিলো জন্মাষ্টমী পুজোতে, আমার দেখে খুব পছন্দ হয়েছে, আমি ওকে পছন্দ করে, আমার দাদা চাই না আমি ওনা ইয়ে করবো না, এখানে একটা ব্যাপার ছিল। যাই হোক এখন তো খুব ভালো সংসার করছে, এখন খুব কাজকর্ম করে, মানে তুলনা করা যায় না, আজকালকার দিনে মেয়েদের মতো না, কোনো জায়গায় যায় না, বলে না, সিনেমাও ওরা দেখতে যায় না, ওরা কটা সিনেমা গেছে তো আপনাদের বলতে পারবো। ওকে আমি একদিন অ্যাক্রোপলিসে সিনেমা দেখতে নিয়ে গেছিলাম ছোটো বউকে, বলছে ওই প্রথম সিনেমা, মানে লোকে শুনলে অবাক হয়ে যাবে যে বিয়ে হয়েছে, হ্যাঁ এরকম প্রথম সিনেমা দেখছে আমি নিয়ে গেছি, আমি জানি না, এরা খুব ভালো, মানে তুলনা করা যায় না। ঠিক আছে দেখতে থাকুন বন্ধুরা, একটু আগেই আমরা সব স্প্রাইট খাওয়াই, লিমকা খাওয়া হলো, এরপরে তোমাদের দাদা প্রসাদ প্রসাদ খাওয়া হলো সব কিছু, তারপরে ঠান্ডা খাওয়া হলো, এখন হচ্ছে তোমার দাদা আইসক্রিম এনেছে, তো আইসক্রিমটা খাবো, ভাই বউ এসছে, মজা হচ্ছে, সবাইকে নিয়ে খুব আনন্দ হচ্ছে, ওরা এসছে, আর ভালো লাগছে না ওদেরকে ছাড়তে, একেবারে খাচ্ছি না, ঠান্ডাটা খাওয়া হলো, এরপরে বললাম যে ওরা বলছে আমাদের খেয়ে খেয়ে আসলে বেশি খেতে পারে না, চেয়ারটা বাড়ি হয়ে যাচ্ছে, অল্প অল্প করে খাই না, দাদা আইসক্রিম নিয়ে চলে এসছে দাদা, এবারে সবাই আমরা আইসক্রিম খাবো, ম্যাঙ্গো আইসক্রিম, খুব ভালো লাগে এই আইসক্রিমটা খেতে, তো আমার ভাই বোনরা ওই আইসক্রিমগুলো খায়, দাদাও খেতে ভালোবাসে। আগে একটা আইসক্রিমটা ছিল বেশি দাম, এখন এটা 10 টাকা, খুব খেতে ভালো লাগে। তো আপনার দাদা অনেকগুলো এনেছে সবার জন্য, আমরা এখন আইসক্রিম খাবো, গল্প করবো, গল্প তো আর শেষ নেই, তো ওরা এসছে চলে যাবে একটু পরে, আমাদেরটা রেখে দাও, বুঝলে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর গল্প হচ্ছে, মজা হচ্ছে, তো আমি একটু ভালোবাসি সবাইকে নিয়ে একসাথে থাকতে, তো ওরা এসছে, আমি তো একটু এসে থেকে শুধু খাওয়া হচ্ছে, বলছে এটা না ওই জাউ ভাত টাইপের করেছি, আর একটু পটলের তরকারি আর একটু চুরি করেছি, আর এইসব খাওয়া দাওয়া হয়েছে, আর এখন আইসক্রিম খাচ্ছি। তোমার দাদা চলে যাচ্ছে, দোকানে যাচ্ছে, আমি যাবো একটু পরে যাবো, দাদাও দোকানে চলে যাবে, এই আইসক্রিমটা
আকারে ছোট হয়ে গেছে না এখন, মানে 10 টাকা হিসাবে, মানে বরফের আইসক্রিম 10 টাকা, কিন্তু এটা একটা ভেতরে মাথাটা খুব সুন্দর খেতে। ভাই বোরা এসে চলে যাবে একটু পরে, আর একটু বসো, একটু গল্প গল্প করি। এমনিতে কোথাও যায় না, দোকান বাড়ি ওই আমি যদি বলি একটু আসে, নাহলে ওই এই সময় বাড়িতে দোকান এসে ঘুমাতো। আর এই তো ছেলেপুলে নিয়ে, ছোটোটা ছেলেপুলে নিয়ে সারাক্ষণ পড়ায়। ঠিক আছে, আইসক্রিম খাওয়ার পর আবার দেখা যাচ্ছে। আমি এখন দাদার বাড়িতে চলে এসেছি। আমাদের বাড়িতে তো ওরা গেছিলো সবাই, দাদা ভাইয়ের বউরা সব, ওখানে খাওয়া দাওয়া হলো। আমার লোকজন বাবার পুজো হয়েছিল বলে ওদেরকে বলেছিলাম, ওরা সবাই গিয়েছিলো। তো ওরা সবাই বলে এসেছিলো যে এখানে বাড়িতে এসে ও পোলাও করেছে, বড় বউ, দুই বউ মিলেই করেছে, পোলাও করেছে আর আলুর দম করেছে। তো বলে এসেছিলো, তো আমি দাদার বাড়িতে চলে এসেছি। তো খাওয়া দাওয়া হচ্ছে, আর আমাদের দাদা আর আমার দাদা, দুটো ভাইয়ের বউ, আমরা খেতে বসেছি। তো দেখুন, দেখতে থাকুন। দেখুন এখন আমাদের ভাইয়ের বউরা পোলাও করেছে আর আলুর দম করেছে। তো ওরা বলছে সেরকম কিছু করতে পারেনি, তো কী আর করবে, আজকে তো লোকনাথ বাবার পুজো, নিরামিষ রান্না। তো এমনিতে আসলেই ওরা চিকেন এইসব করে, তো পুজোতে আজকে নিরামিষ, তো তার জন্যে এইগুলো রান্না হয়েছে, পোলাও আর আলুর দম। তো আমরা সবাই মিলে খাচ্ছি, দাদা খেতে বসেছে, বর্দার বউ খেতে বসেছে, আর তোমাদের দাদা খেতে বসেছে। তো খাচ্ছি। তুমি আসো, বসো এখানে, আসো বসো, বসে বলো এখানে। সবাই মিলে একসাথে বসে আমরা খাচ্ছি। মায়ের বাড়িতে সবাই একসাথে খেয়েছি, খুব মজা হয়েছে সবাই মিলে। ওই দিকে তো এখানে আমরা সবাই মিলে একসাথে খাচ্ছি, কিন্তু একজন নেই, খুব খারাপ লাগছে, শ্রদ্ধা বাড়িতে নেই। আজকে সোমবার, রোববার হলেও থাকতো। আমরা খাচ্ছি। তো ভাইয়ের বউ তো বর্দার বউ রান্না করেছে, দুজনে মিলেই করেছে, দুই দাদার বউ মিলে। তো কেমন হয়েছে পোলাও? সুন্দর হয়েছে, রান্নাও ভালো হয়েছে, লেবার দরকার, হ্যাঁ সব ঠিকই আছে, হ্যাঁ। খেয়েও ভালো লাগছে। আলুর দমটা কেমন হয়েছে? কষা কষা হয়েছে? কষা হয়েছে, খুব দারুণ ঝাল ঝাল হয়েছে? আর যেটা দরকার যে পরিমাণ, খুব ভালো হয়েছে। মানে সব ওদের কিছু হাতে ঠিকঠাক? রান্নার কোনো বলা যায় না, সবসময় ওদের হাতে রান্না খুব ভালো, দুজন মিলে খুব মন দিয়ে করে, আর আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা, ও আমাদের বাড়ির বড় বউ যা রান্না করে, তাতে তো আমার বরের খুবই ভালো লাগে। ও সবসময় বলে, মানে ওর রান্না খারাপ হবে না, এরকম একটা ব্যাপার। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। বন্ধুরা, ব্লগটাকে আর বেশি বাড়ালাম না, দাদার বাড়ি থেকে আমাদের বাড়িতে চলে এসেছি। তো আমার ভিডিওটাকে ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন, পাশের ঘন্টাটা বাজিয়ে দেবেন। তো আজকে রাখলাম, গুড নাইট।